মেয়ের কারবারটা দেখছো এখনো কাপড় রূপা আয় রূপা। হ্যাঁ মা। তুই রুমে ওদের বই কি করতেছিস? কেন বসে রয়েছে কিসে? সন্ধ্যা গিয়ে রাত হয়ে গেছে, এখন গুলো যে কাপড় লাতা তুললি না, কাপড়গুলো তুলে ঘরে নে। আর আমি ওই যে আলালের বাজিতেছি, ডিমের টাকা পাবো, ওই টাকাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে যাও। আর শোন আরেকটা কথা, তোর জন্য যে প্রাইভেট মাস্টার রাখছি উনি আসবো তোরে পড়াইতে। ও তুমি আমার জন্য প্রাইভেট মাস্টার ঠিক করছো? হ, ঠিক করুম না কি করুম, আমি চাই তুই আরো ভালো করে পড়ালেখা কর। তুই যদি ভালো করে পড়ালেখা নাই করতে পারস তাহলে আমি এই অর্থ সম্পদে কি করুম। আর আমার খুব স্বপ্ন তুই বড় ডাক্তার হ। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, থাকিস যাও। তাহলে আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। রূপা, রূপা। জি স্যার স্যার। হ্যাঁ, কেমন আছো তুমি? জি স্যার ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, তোমার পড়াইতে আসলাম। ও স্যার মা কি আপনার কথা বলছে? হ্যাঁ, আমারে বলছে তোমারে পড়াইতে। ও আচ্ছা। আর শোনো, আমার তো টাইমই ছিল না, যার কারণে আমি রাত্রে আসছি। ও আচ্ছা আচ্ছা। এখন তোমার মা অনেক রিকোয়েস্ট করে কইলো যে তোমার নিয়ে নাকি তার অনেক স্বপ্ন, তুমি লেখাপড়া তেমন ভালো না। হ্যাঁ, যার কারণে আমাকে রাত্রে শিডিউলটা ফালাইতে হয়েছে। আমি একটু লেখাপড়ার দিক একটু দুর্বল বুঝছেন। আচ্ছা যাই হোক, ওটা আমি দেখবো। চলো, এখন আমার হাতে 1 ঘন্টা সময় আছে। আচ্ছা স্যার তাহলে আসেন ভিতরে আসেন। চলো। বসেন স্যার। আচ্ছা, বইটা নিয়ে আসো। ও আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, এটা রাখো এখানে। স্যার তাহলে বই বের করি। দাঁড়াও, আজকে তোমার প্রথম প্রাইভেট। জি। হ্যাঁ, আমি চাই যে পড়ার আগে কিছু নিয়ম কানুন আছে সেগুলো তুমি বোঝো। হ্যাঁ, আচ্ছা স্যার তুমি বলেন। তার আগে বলো যে এত সুন্দর বাড়ি করছো তোমরা। হ্যাঁ, আমি তো ভাবতেই পারি নাই, অথচ তোমার বাবা নেই। আচ্ছা, আয় রোজগার কিভাবে হয়? কেন বাবা যে সমস্ত সম্পত্তি রেখে গেছে ওগুলাই মা দেখাশোনা করে, এগুলো দিয়ে তো আমাদের সংসার চলে। ও তাই? জি। আমি শুনছিলাম নাকি তোমাদের হাঁসের খামার আছে। ওটাই তো আর কি। ও, যাই হোক, যদি ভালো চলতে পারো। আসলে তোমরা যেভাবে চলতেছো, অনেক আছে ফ্যামিলি যারা কামে রোজগার করে, তারাও কিন্তু এইভাবে চলে না। জি স্যার। আমার আসলে খুব ভালো লাগছে। তাই শোনো, তোমার মা কোথায় গেছে? মা তো গেছে ওই যে ওই পাশে হাঁসের ডিম আনতে গেছে। ও, আরেকটা কথা বলি, জি স্যার। তুমি লেখাপড়া করতেছো যে, হ্যাঁ, আমি তো বুঝতেছি না যে তুমি লেখাপড়া করো। আচ্ছা, তুমি কি কোনো রিলেশনে জড়াইছো? না স্যার আমি এখনো কোনো রিলেশনে জড়াইনি। আমার কাছে কথাটা লোকায় লাভ নাই, কারণ আমি জানি তোমার ক্লাসের ওই যে পারভেজ, ওর সাথে তোমার গভীর সম্পর্ক চলতেছে। এই কথাটা বললাম কেন জানো? তোমার মা নাই তো, তাই। স্যার যেহেতু আপনি জেনেই ফেলছেন, আমার মায়ের কিছু বললেন না, কারণ মা শুনলে অনেক কষ্ট পাইব। আচ্ছা, তোমার মা শুনলে কষ্ট পাইব, তাহলে এই কাজটা তুমি কেমনে করে করলা? যখনই তোমার লেখাপড়া দুর্বল আমি শুনছি, তারপরে তোমার বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি যে তোমার লেখাপড়া কেন দুর্বল হয়েছে। আমি জানি লেখাপড়ায় যার মন আছে সে কিন্তু লেখাপড়া দুর্বল হয় না। আর যদি কোনোভাবে তার মনটা অন্যদিকে ঘুরে যায়, তাহলে তার লেখাপড়া হয় না। দেখো, আমি মাস্টার, লেখাপড়া কার কোন দিকে যায় আমি কিন্তু সব বুঝি, আমার কাছে লুকায় লাভ নেই। এখন আমি জানি তুমি লেখাপড়া করতে পারবা না, কারণ লেখাপড়ার মধ্যে তোমার মন নাই। এখন তুমি যদি চাও তাহলে তোমাকে আমি পরীক্ষায় ফার্স্ট বানাতে পারি। স্যার আমি তো চাই পরীক্ষায় ফার্স্ট হই, কারণ আমার মায়ের তো স্বপ্ন জানেন অনেক, অনেক বড় একটা স্বপ্ন। আপনি যেরকম ভাবে পারেন আমার একটু পরীক্ষায় ফার্স্ট করে। তাহলে যে তোমার কিছু করতে হইব। করবো, পাশ করতে যা করা লাগে আমি করবো স্যার, কোনো সমস্যা নেই, কিন্তু আমি পাশ করাই দেন। তুমি কি পারবা? জি স্যার। হ্যাঁ, জি স্যার পারবো। শোনো, বলেন।
আসলে একটা সার্টিফিকেট পাইতে হইলে অনেক অনেক লেখাপড়া করতে হয়, যেটা তুমি কখনোই পারবে না। আমি চাই যে তুমি লেখাপড়া না করে সার্টিফিকেটটা তুমি পেয়ে যাও। লেখাপড়া না করে কেমন মানে সার্টিফিকেট পাবো স্যার? ওই তুমি যদি আমাকে খুশি করতে পারো তাহলে দেখবে সার্টিফিকেট তোমার বাড়িতে আসবে। আপনার খুশি করতে হবে স্যার। অবশ্যই। তোমার বিষয়ে আমি আরেকটা কথা শুনেছি, সেটা কি জানো? তুমি নাকি পারভেজকে নিয়ে 3 দিন হোটেলে গিয়েছো। স্যার এটা আপনি কেমন বলছেন স্যার? শোনো, আমি তোমার স্কুলের স্যার, আমি সে জানবো না তো আর কে জানবে? স্যার আসলে তো কাজটা আমার অনেক ভুল হয়ে গেছে, আর আমি চাইতে চাই নাই, ঠিক আছে? পারভেজের মন মানে রক্ষা করার জন্য আমি হোটেলে গেছিলাম, কিন্তু এইসব কথা যে জানাজানি হবে স্যার আমি কখনো বুঝতে পারি নাই। স্যার প্লিজ একটা কিছু করেন। হ্যাঁ, আমি তো করতেই আসছি। শোনো, তুমি যদি চাও যে কথাটা শুধু আমার ভিতরে থাকুক, তাহলে যে আমার সাথে ওইটা করতে হইব। স্যার আপনি আবার কাউকে বলে দিবেন না তো? না, কখনো না। আরে পাগলে, আমি কেন বলবো? তুমি তো আমাকে খুশি করতেছো। ও আচ্ছা। ও, তোমার মা আসবো আবার। হ্যাঁ, তাড়াতাড়ি কাজটা শেষ করি। আচ্ছা স্যার। আরে পাগলি, শোনো, এই কথাটা কেউ জানবো না। তুমি শুধু আমার একটা বার খুশি করো, দেখবে তুমি পরীক্ষা ভালো নাম্বারও পাবে, আর এই কথাটা আমার পেটের ভিতরেই থাকবে। আচ্ছা স্যার তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে আর কোথাও যাবো না, এই সোফাতে কাজটা আচ্ছা স্যার ঠিক আছে।